আসো ঘুম দিতে হবে। আম্মা এদিকে তাকাও তো, আমার দিকে তাকাও। ঘুম দিতে হবে, চলো। না বলতে হয় না, আসো। দুষ্টু। মেয়েকে ঘুম পাড়িয়ে এবার রান্না করতে চলে যাব, যেহেতু আজকে শুক্রবারের দিন। আর আজকে আমি রান্না করব হচ্ছে মাটির নিচের আলু। এই আলুটাকে আমার খুব ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। তো আমি নর্মালি এই আলুটা হচ্ছে মাছ দিয়ে আজকে রান্না করব। আর আমার মেয়েটা অনেক অসুস্থ, ওকে অনেক বলে বুঝিয়ে তারপর হচ্ছে ঘুম পাড়াতে হয়েছে। আজকে হচ্ছে আরেকটা রান্না করব, যে টমেটো আলু দিয়ে শুটকি মাছ। আমার কাছে শুটকি মাছ এত বেশি ভালো লাগে কেন জানি না। আমার যখন শুটকি মাছ বাসায় থাকে না, নর্মালি যখন আমি বাজারে যেতে পারি না, তখন কি হয় যে ফ্রিজ থেকে একদম যে মাছগুলো আছে ওই মাছগুলো বের করে আমি শুটকি করে সেটা খাবো, মানে এত পরিমাণ আমার শুটকি নেশা। তো এই জন্য আপনাদের ভাইয়া সবসময় আমার বাসাতে শুটকি রাখে। তো যেহেতু এখন নতুন নতুন টমেটো উঠেছে, কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছ অনেক বেশি ভালো লাগে। কে কে পছন্দ করেন? তো যাই হোক, আমি এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি। সবার আগে একটা কথা বলি, যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। যারা গৃহিণীরা আছে তারা বলতে পারবে যে সংসারে সকাল থেকে উঠে কত কাজ করতে হয়, বিশেষ করে বাচ্চা কাচ্চা সামলে রান্না বান্না করা থেকে শুরু করে সবকিছু নিজে হাতে একাই করতে হয়। তারপরও দিন শেষে কিন্তু মেয়েরা কিছুই করে না, বাড়িতে বসে বসে খায়। মেয়েদের কাজের কোনো মূল্য থাকে না। আসলে একটা কথা কি আছে, পুরুষ মানুষ যদি একটা দিন, গোটা একটা দিন বাচ্চা কাচ্চা সংসারের সমস্ত কাজ সবার দেখাশোনা করতো, তাহলে বুঝতে পারতো যে মেয়েরা আসলে কি করে। কিন্তু এটা আসলে কাউকে বললে বোঝানোর মতো নয়, মেয়েদের আসলে অনেক দায়িত্ব আছে। তার মানে এটা না যে পুরুষ মানুষ কিছুই করে না। একটা সংসারের জন্য একজন পুরুষ মানুষের যে পরিমাণ কষ্ট করে, তার থেকেও বেশি পরিমাণ কষ্ট মেয়েরাও করে। কারণ পুরুষ মানুষ হচ্ছে টাকা ইনকামের জন্য বাইরে ছোটে। আর মেয়ে মানুষ, এরা হচ্ছে বাচ্চা কাচ্চা সামলানা, সংসার সামলানা, শ্বশুর শাশুড়ি দেখাশোনা, এক কথা সংসার সমস্ত দায়িত্ব নিতে হবে। কার ভালো হলো, কার মন্দ হলো, কে খেলো বা কে না খেয়ে আছে, কার কি হয়েছে, কার কি লাগবে, এটা পুরো দায়িত্ব একটা বইয়ের উপর। আসলে এটা কাউকে বললে বোঝানোর মতন না। তো যাই হোক, এই যে আলু টমেটো একটু রসুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব। এভাবে করে আমার মাখানো তরকারি খুব খেতে পছন্দ। মানে কে কে পছন্দ করেন জানি না, আমার এত ভালো লাগে। তো আমি হচ্ছে এভাবে সবসময় আমি রান্না করি। তো আমার মোটামুটি রান্না হয়েছে, একটু ঝোল রাখবো। আবার যখন রাতে গরম করব তখন এটা হচ্ছে একদম মাখা মাখা হয়ে যাবে। এরপর আমি মাছ হচ্ছে ভেজে নিব। তো যাই হোক, আমি একটা কথা, একজন বলেছিল আপু হচ্ছে কারেন্টের চুলাতে হচ্ছে লোহার কড়াই হয় কিনা। হ্যাঁ আপু, লোহার কড়াই হয়। আমি লোহার কড়াইতে মাছ ভাজি। আমার ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আর কি লোহার কড়াই খুবই ভালো হয়। লোহার কড়াই বলেন, লোহার ফ্রাই প্যান বলেন, সব কিছুই আপনার আমাদের স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য ভালো। যেটা আমাদের ননস্টিকের কড়াই আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো না। এটা আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, ক্যান্সারের একটা কারণ হয়। তারপরে জেনে শুনে আমরা কিন্তু ননস্টিকের প্রতি আসক্ত। তো যাই হোক, এটা বলে আসলে মানে বোঝানোর মতন কিছুই নেই। এখন সবাই জানি, আমরা সবাই সবই বুঝি, কিন্তু সেটা আমরা করি না। তা আমি এখানে হচ্ছে এখন রান্না করে নেব মাছের তরকারিটা। যেহেতু শুক্রবারের দিন, আজকে তাড়াতাড়ি রান্না করে আবার নামাজ পড়তে হবে। আমার মেয়েটা উঠে যাবে, তাড়াতাড়ি করে আমি রান্না করে নিচ্ছি। আমার মেয়েটা ওঠার আগে আগে আমাকে রান্না করতে হবে। তো আমি যে কোনো তরকারিতে পাঁচফোড়ন খাই, এটা আমার খুবই, মানে পাঁচফোড়নের স্মেলটা আমার এত পরিমাণ ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আলুটা মানে কাটার পর আমি কিছুক্ষণ পানি না দিয়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য এরকম একটু কালো কালো হয়ে গেছে। মানে আবার কেউ খারাপ মাইন্ড করবেন না। মানে আলুটা আমি কেটেছি, কাটার পর আমি হচ্ছে এখানে পানি দিয়েছিলাম না। তো আমি এখানে অল্প অল্প করে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু এটা হচ্ছে আমি যে কোনো রান্নাতে, বিশেষ করে মাছ বলেন বা এমনি নর্মালি যে রান্নাতে, আমি আদা বাটা খাই না। শুধু মাংসতে আমি আদা রসুন বাটা খাই। তো এটার জন্য আমি এখানে একটু ধনিয়া গুঁড়োটা দিই। আরেকটাও হচ্ছে জিরা গুঁড়ো ব্যবহার করি, তো জিরা গুঁড়োটা লাস্টের দিকে দিতে হবে। অনেকে বলতে পারে যে ফ্রিজের মাছ আদা রসুন বাটা ছাড়া কেমনে খাচ্ছে। আমার কাছে ভালো লাগে, তো তার জন্য আর কি খাচ্ছি। মোটামুটি আলুটা সেদ্ধ হয়েছে, সেদ্ধ হওয়ার পর এখন মাছটা উপর দিয়ে দিয়ে দিব। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিবারের ধন্যবাদ। আর হ্যাঁ, আমার গলাটা একেবারে ভেঙে গেছে, প্লিজ সেটা স্কিপ করে যাবেন। গলাটা একদম বাজে শোনাচ্ছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ।